আমাদের নেতৃবৃন্দ যেভাবে বুকের রক্ত ঢেলে দিয়েছেন ওয়াকাইয়িম মিন নাবিয়্যিন ক্বাতালা মা'আহু রিব্বিয়ুনা কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ ওয়া মা দু'ফু ওয়া মা ইসতাকানু ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আসুন আমরা নতি স্বীকার করি নাই, আমরা একজন কর্মী জামাত ইসলামীর জীবিত থাকতে আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না। ইসলামকে বিজয়ী করবার জন্য বদর, উহুদ, খন্দক প্রায় ৮০টি যুদ্ধে যেভাবে তার সঙ্গী সাথীদেরকে রেখেছেন, বাংলাদেশ জামাত ইসলামী আজকে আপনাকে এই শপথ নিয়ে এই বায়াতবদ্ধ হয়ে সেই কাফেলায় যুক্ত করতে চায়। আপনারা আল্লাহকে সাক্ষী রেখে আপনারা কারা কারা মনে করেন এই ২০২৪ সালে আপনি নিজেকে আল্লাহর দ্বীনের এই বায়াতের একজন কর্মী হিসাবে, রুকন হিসাবে আপনি উপস্থাপনের জন্য প্রস্তুত আছেন? কারা কারা আল্লাহকে হাত তুলে দেখান। আসসালামু আলাইকুম। জামাত ইসলামের একজন কর্মী জীবিত থাকতে আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না। কর্মী সম্মেলনে এমন বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর রেজাউল করিম। সুপ্রিয় দর্শক, তার এই বক্তব্য খুবই আলোড়ন সৃষ্টি করেছে। বাংলাদেশের এই সময়ে তিনি যে হুঙ্কার দিয়েছেন, বাংলাদেশের একটি সুন্দর সমাজ বিনির্মাণে, বাংলাদেশের একটি সুন্দর ইসলামী রাষ্ট্র বিনির্মাণে তার এই বক্তব্য অনুপ্রেরণা। সুপ্রিয় দর্শক, আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসি। আমাদের নেতৃবৃন্দ যেভাবে বুকের রক্ত ঢেলে দিয়েছেন ওয়াকাইয়িম মিন নাবিয়্যিন ক্বাতালা মা'আহু রিব্বিয়ুনা কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ ওয়া মা দু'ফু ওয়া মা ইসতাকানু ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আসুন আমরা নতি স্বীকার করি নাই, আমরা একজন কর্মী জামাত ইসলামীর জীবিত থাকতে আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না। আমরা ২৮ অক্টোবর আমাদের জীবনের পর জীবন, শাহাদাতের পর শাহাদাত মিছিল যত লম্বা হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষের হৃদয়ের মধ্যে তত জায়গা করে নিতে সক্ষম হয়েছে। এবার এই জন্য প্রিয় ভাইরা, স্লোগান দেওয়া খুব সহজ, ইনশাআল্লাহ বলা আরো সহজ, কিন্তু আপনাকে এখন যদি বলি আপনি এই আন্দোলনের জন্য ইসমাইল আলাইহিস সালামের মতো আপনাকে নিজেকে কুরবান করার জন্য সেই শপথ নেবেন, আপনি নিজেকে তৈরি করবেন, আপনাকে এই জমিনে দ্বীন কায়েমের জন্য আপনি নিজেকে যোগ্যতা, দক্ষতা, তাকওয়া, আপনার নৈতিকতা, আমানতকারিতা, লেনদেন, উন্নত মানব চরিত্রের এক ইতিহাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কায়েম করেছেন, আপনি কি সেভাবে প্রস্তুত আছেন? আপনি মনে মনে আজ ভাবুন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আল্লাহ রাসূল মানব রচিত মতাদর্শের উপরে ইসলামকে বিজয়ী করবার জন্য বদর, উহুদ, খন্দক প্রায় ৮০টি যুদ্ধে যেভাবে তার সঙ্গী সাথীদেরকে রেখেছেন, বাংলাদেশ জামাত ইসলামী আজকে আপনাকে এই শপথ নিয়ে এই বায়াতবদ্ধ হয়ে সেই কাফেলায় যুক্ত করতে চায়। আপনারা আল্লাহকে সাক্ষী রেখে আপনারা কারা কারা মনে করেন এই ২০২৪ সালে আপনি নিজেকে আল্লাহর দ্বীনের এই বায়াতের একজন কর্মী হিসাবে, রুকন হিসাবে আপনি উপস্থাপনের জন্য প্রস্তুত আছেন? কারা কারা আল্লাহকে হাত তুলে দেখান। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের এই হাতগুলোকে কবুল করুন। আপনাদের এই জমিনে দ্বীন কায়েমের ভূমিকার মাধ্যমে আমাদের সেই ফিলিস্তিনের ভাইয়েরা, কাশ্মীরের ভাইয়েরা, বিভিন্ন রাষ্ট্রের পৃথিবীর প্রান্তে প্রান্তে যেরকম জীবন দিচ্ছে আমরা বিশ্বাস করি, বাংলাদেশ জামাত ইসলামী এই জমিনে সেই একটি সুন্দর, ইনসাফপূর্ণ, কল্যাণকর রাষ্ট্র আমরা কায়েম করব ইনশাআল্লাহ। সেই কায়েমের সেই পথে রাঙ্কিত ভূমিকা রাখবেন, আপনাদের কাছে সেই প্রত্যাশা ব্যক্ত করে আবার নতুন করে আবার এই কর্মী সম্মেলন হবে চাঁদপুরে এই জমিনে, নতুন করে একটি শপথ কি বলেন পারবেন? আমরা তাহলে আজকের এই কর্মী সম্মেলনে আমাদের নেতৃবৃন্দ যে আহ্বান আপনাদের কাছে রেখেছেন। সুপ্রিয় দর্শক, জামাত নেতা রেজাউল করিমের এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য করেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।